নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে বিরাট খুশির খবর সকল মহিলাদের জন্য। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কিন্তু দেওয়া শুরু করা হয়েছে। তার সাথে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য কিছু মহিলাদের জন্য কিন্তু খারাপ খবর রয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে কিন্তু পাবেন না। তো বন্ধুরা, কোন কোন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না এপ্রিল মাসে, সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন। তার সাথে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা ডবল টাকা কোন কোন মহিলারা পেতে চলেছেন সেটা কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, 3,000 টাকা করে কিন্তু সরকার দেওয়া শুরু করেছে। তো বন্ধুরা, কোন কোন মহিলারা 3,000 টাকা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন। তার সাথে বন্ধুরা, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় এপ্রিল মাসের টাকা কবে থেকে দেবে সেটাও কিন্তু জানতে পারবেন। তার সাথে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয় কিন্তু বুঝে দেবো। তো কী থাকলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনার টাকা ঢুকতে আর বেশিক্ষণ নেই, সরাসরি কিন্তু আজকে থেকে টাকা পাবেন বা কালকে থেকেই টাকা পাবেন। তো বন্ধুরা, আজকে থেকে কোন কোন মহিলারা টাকা পেতে চলেছেন বা কালকে কোন কোন মহিলারা টাকা পেতে চলেছেন সেটাও কিন্তু জানতে পারবেন। তাহলে ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা, ভিডিওকে দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো বন্ধুরা, ভিডিও দেখি। তো বন্ধুরা, প্রথমে বলা আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু, তবে এই ব্যাংক অ্যাকাউন্ট থাকলে টাকা পাবেন না। তারপরে বলা আছে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ 3টি আপডেট প্রকাশ করা হলো। ইতিমধ্যে প্রসেস করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই মাসের টাকা। তারপরে বলা আছে বন্ধুরা, কিছু কিছু মহিলাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা পেয়েছেন। তবে এরই মধ্যে আরো গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ব্যাংকের মধ্যে রয়েছে তাদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাস থেকে আর টাকা দেওয়া হবে না। তারপরে বলা আছে বন্ধুরা, অর্থাৎ এই সমস্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া এই মাস থেকেই বন্ধ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিছু কিছু মহিলাদের টাকা দেওয়া কিন্তু এই এপ্রিল মাসে কিন্তু বন্ধ করা হয়েছে। তো বন্ধুরা, কোন কোন মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয় দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। তো তারপর বলা হচ্ছে বন্ধুরা, তো কোন কোন মহিলাদের টাকা বন্ধ করা হলো এবং কোন কোন মহিলাদের অ্যাকাউন্ট থাকলে টাকা বন্ধ হচ্ছে। যে সমস্ত মহিলারা প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের টাকা পেতে কি করতে হবে। তো বন্ধুরা, ওখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা যে সমস্ত মহিলারা পাচ্ছেন না তাদেরকে কি কি করণীয়, মানে কি কি করতে হবে, না করলে আপনাদের টাকা ঢোকবে না অ্যাকাউন্টে, সেটা কিন্তু জানতে পারবেন। তারপরে বলা আছে বন্ধুরা, ইতিমধ্যে কোন কোন মহিলারা টাকা পেয়েছেন, যারা এখন পর্যন্ত টাকা পাননি অ্যাকাউন্টে, তাদের টাকা কবে আসবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সেটাও কিন্তু জানতে পারবেন। তারপরে বলা আছে বন্ধুরা, এই প্রকল্পের কিস্তির টাকা চালু এর বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এবার কথা হচ্ছে বন্ধুরা, যে কারা কত টাকা পাচ্ছে। প্রথমে এই এপ্রিল মাসে মহিলাদের জন্য সবচেয়ে বড় চমক দিয়েছে রাজ্য সরকার, কারণ এই মাসে ঘোষণা অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে বেশি বেশি করে টাকা দেওয়া হচ্ছে। তারপর বলা হয়েছে বন্ধুরা, এই প্রকল্পের উপভোক্তারা এবার ডবল টাকা পাচ্ছে। সাধারণ ওবিসি মহিলাদের টাকা বাড়িয়ে 500 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে, সেই অনুসারে মহিলারা 1000 টাকা করে পাচ্ছেন। আবার তপশিলি জাতি এবং উপজাতি মহিলার টাকা বাড়িয়েছে 200 টাকা করে, তাই মহিলারা এবার টাকা পাচ্ছেন 1200 টাকা করে। আর এই হিসাবে মহিলাদের টাকা বাৎসরিক হিসাবে বেড়ে গেল 2400 টাকা এবং 6000 টাকা। এবার কথা হচ্ছে বন্ধুরা, যে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে না সরকার, সেটা কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বলা হয়েছে কোন ব্যাংক টাকা পাবে না। তবে এই সুখবরের মধ্যেও মহিলাদের জন্য খুব খারাপ একটি খবর রয়েছে, কারণ এই কয়েকটি যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট ছিল তাদের এই মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাবে না। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এই সমস্ত ব্যাংক রয়েছে তাদের এই মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ওই ব্যাংকে আর ঢোকাবে না সরকার। তারপর বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রথম যখন চালু হয় তবে অনেকের মহিলাদের কাছে বড় মাপের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তাই তারা যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট জমা করেছে। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যখন চালু হয়েছিল প্রথমে সেই সমস্ত মহিলাদের কিন্তু অন্য কোনো বড় ব্যাংক ছিল না, সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু যে সমস্ত ব্যাংক পেয়েছে সেই সমস্ত কিন্তু জমা দিয়েছেন। তো বন্ধুরা, এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই মাস থেকে আর পাবেন না। তো বন্ধুরা, এই মাসে তো পাবেন না, এই মাস থেকেও আর একবারও কিন্তু অ্যাকাউন্টে পাবেন না। তো বন্ধুরা, কোন কোন ব্যাংকে টাকা পাবেন না সেটা কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন, বা আপনাদের কি কি করণীয়, কি কি করলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যেমন আগে পাচ্ছিলেন, নিয়মিত টাকা পাচ্ছিলেন মাসে মাসে, সেরকমই আপনারা টাকা পাবেন সেটা কিন্তু জানতে পারবেন। তারপর বলা হয়েছে বন্ধুরা, এতদিন তারা সেই ব্যাংকে টাকা পাচ্ছিলেন বিভিন্ন অনিয়মের অভিযোগে সদ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
পেটিএম পেমেন্ট ব্যাংক লাইসেন্স বাতিল করা হয়েছে। তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর বন্ধুরা পেটিএম পেমেন্ট ব্যাংক লাইসেন্স বাতিল করেছে। তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কিন্তু লাইসেন্স বাতিল করেছে। এই এপ্রিল মাস থেকে কিন্তু টাকা বন্ধ করা হয়েছে, তারপরে মাসে কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন না। তারপরে বলা হয়েছে বন্ধুরা লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্ট ছিল এই প্রকল্পের উপভোক্তারাই, তাই এবার টাকা পাচ্ছেন না। তো বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প মহিলাদের এই সমস্ত ব্যাংক রয়েছিল, সেজন্য কিন্তু এই এপ্রিল মাস থেকে আর টাকা পাচ্ছেন না অ্যাকাউন্টে। তো বন্ধুরা তাদের টাকা পেতে কি কি করতে হবে সেটা কিন্তু জানতে পারবেন। তারপর বলা হয়েছে বন্ধুরা টাকা পেতে তাদের কি করতে হবে। তারপর বলা হয়েছে বন্ধুরা নির্দেশিকায় জারি করা হয়েছে যে এই মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ হয়নি, কিন্তু তাদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যা হয়েছে, তারা খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারবে। তারপর এখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আপনাদেরকে কিন্তু নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের যেমন এরকম হয়েছে, তখন তাদেরকে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আপনাদেরকে কিন্তু অন্য কোনো ব্যাংক খুলতে হবে। সেই ব্যাংকের তথ্য নিয়ে আপনাদের ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। সম্পূর্ণ কিন্তু খুলে বলবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত সমস্যা রয়েছে সম্পূর্ণ খুলে বলবেন, তারপরে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পুনরায় ঢুকতে শুরু করবে। এখন কথা হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা যে সমস্ত মহিলারা এখন পর্যন্ত পাচ্ছেন না, যে তাদের কাগজপত্র কিন্তু সম্পূর্ণ ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না, তাদেরকে একটা কথা বলে থাকি তারা কিন্তু একবার হলেও অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবেন। যদি স্ট্যাটাসের জায়গায় পেমেন্টের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস দেখায়, তাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে আপনাদের আর বেশিক্ষণ সময় লাগবে না। এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় এপ্রিল মাসের টাকা কবে দেবে। বন্ধুরা বলা হয়েছে সম্পূর্ণ ভাতার টাকা দেওয়া শুরু করবে 5 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।